এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা ২ থেকে জনাব আমানুল আমানকে ধানের শেষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। তা আপনারা জানেন জনাব আমানুল আমান অভ্যুত্থানের একমাত্র কিংবদন্তি ছিলেন এবং তিনি বাংলাদেশ থেকে জাতীয় সংসদে চারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। তিনি সাবেক এমপি হয়েছেন, তিনি ডাকসুর ভিপি এবং ঢাকা ২ থেকে নির্বাচিত হয়ে অত্র এলাকা কেরানীগঞ্জের অভূতপূর্ণ উন্নয়ন করছেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিদ্যুৎ সমস্ত কিছু তার অবদান কেরানীগঞ্জ ২-এ। আপনারা জানেন, যারা তার সম্পর্কে জানেন, তিনি এই পর্যন্ত কোনো নির্বাচনে ফেল করেন নাই। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং আমরা তাকে আগামী মন্ত্রী পরিষদে দেখতে চাই। আমরা ঢাকা আইনজীবী উত্তরের আইনজীবীবৃন্দ এবং সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অন্য নেতৃবৃন্দ আছেন এবং কেরানীগঞ্জ ২-এর যে মিডিয়া সেল, তার মিডিয়া সেলের সাধারণ সম্পাদক সদস্য সচিব রিপন আলী উপস্থিত আছে এবং অত্র ইউনিয়নের মুজাম্মেল হক যে মিডিয়া সেলের প্রধান, সে আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা উত্তরের জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ। আমরা আজকে এই ফুলবাড়িয়া বাজার থেকে ধানের শীষের পক্ষে জনাব আমানুল আমান সাহেবের পক্ষে ভোট চাবো, দোয়া চাবো আল্লাহর রহমতে যাতে তাকে কামিয়াব করে এবং আমরা তাকে সংসদে পঞ্চমবারের মতো হিসাবে দেখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ, আজকে যারা সাংবাদিকরা আছেন আপনাদের ধন্যবাদ এবং জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা উত্তরের সমস্ত আইনজীবীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা আমার সাথে মিডিয়া সেলের ঢাকা ২-এর সদস্য সচিব এবং অত্র ইউনিয়নের যে প্রধান সমন্বয়ক মুজাম্মেল হক, তাকে ধন্যবাদ জানাই। আমরা এখান থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আরম্ভ করব এবং তেতুলিয়া পর্যন্ত যাব। আপনারা সবাই সকলে আমাদের সাথে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।